হ্যালো, আমি রিঙ্কি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর ভূগোল। দশম শ্রেণীর ভূগোলের হিমালয় পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ আজকে আমাদের আলোচনার বিষয়। হিমালয় পর্বতের বিভিন্ন উচ্চতায় বিভিন্ন রকম উদ্ভিদ দেখতে পাওয়া যায়। তার কারণ আমরা জানি জলবায়ুর সাথে উদ্ভিদের একটা গভীর সম্পর্ক রয়েছে। সেই জন্যই মরু অঞ্চলে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়। পার্বত্য অঞ্চলে আমরা জানি টপোস্ফিয়ারে যত উপরের দিকে যাওয়া যায় উষ্ণতা তত কমতে থাকে। তাহলে উপরের দিকে গেলে পরে উষ্ণতা কমতে থাকবে, অর্থাৎ জলবায়ু চেঞ্জ হতে থাকবে এবং তার সাথে সাথে উদ্ভিদেও পার্থক্য লক্ষ্য করা যায়। চিত্রের মাধ্যমে আমি খুব সহজেই তোমাদের দেখিয়ে দেব এবং বিভিন্ন উচ্চতায় কি গাছ রয়েছে সেটা দেখিয়ে দেব। এখানে একটা কথা মনে রাখতে হবে, দেখো যে জলবায়ু তো হঠাৎ করে পরিবর্তন হয় না, ধীরে ধীরে পরিবর্তন হয়। সেই জন্য যে ধরো 1000 বা 2000 মিটার উচ্চতার পরে যে গাছগুলো দেখাচ্ছি, এরকম নয় যে ওই উচ্চতা শেষ হয়ে গেল আর অন্য গাছ শুরু হয়ে গেল, এরকম তো হতে পারে না। ধীরে ধীরে আস্তে আস্তে গাছগুলোর পরিবর্তন লক্ষ্য করা যায়। ভিডিওটা দেখলে তোমরা নিশ্চয়ই সম্পূর্ণ বুঝতে পারবে এবং সম্পূর্ণ নিজের ভাষায় সুন্দরভাবে বুঝিয়ে লিখতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো হিমালয় পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ দেখানোর জন্য প্রথমে আমি একটা উঁচু পর্বত এঁকে নিলাম। পর্বতটা প্রায় 5000 মিটারের বেশি উঁচু এঁকেছি, কারণ 5000 মিটার পর্যন্ত স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায় এবং তার ওপরে চিরতুষার যুক্ত অঞ্চল। তাহলে প্রথমে পর্বতের একটা দিক দেখিয়ে নিলাম। এবার আমি 1000 মিটার 2000 মিটার করে করে উচ্চতাগুলো দেখিয়ে দিলাম, যাতে কোন উচ্চতায় কি গাছ রয়েছে সেটা আমাদের খুব ভালোভাবে মনে থাকে। হিমালয় পার্বত্য অঞ্চলের বিভিন্ন উচ্চতায় উষ্ণতার পার্থক্যের কারণে বিভিন্ন প্রকারের উদ্ভিদ জন্মায়। প্রকৃতপক্ষে হিমালয়ের পূর্ব ও পশ্চিম দিকে উদ্ভিদের বিভিন্নতার জন্য দায়ী জলবায়ুর বৈশিষ্ট্যের বিভিন্নতা। হিমালয় পর্বতের কিন্তু পূর্ব দিকে এবং পশ্চিম দিকে বিভিন্ন উচ্চতায় একই গাছ দেখতে পাওয়া যায় না। পূর্ব দিকে পূর্ব হিমালয়ের যে উচ্চতায় যেই গাছ দেখতে পাওয়া যায়, পশ্চিম হিমালয়ের সেই উচ্চতায় সেই গাছ কিন্তু দেখতে পাওয়া যায় না। একটুখানি উচ্চতার পার্থক্য রয়েছে, তবে ছবিতে যে কোনো একটা দিক দেখালেই হয়। এখানে আমি পূর্ব হিমালয়টা দেখিয়েছি এবং পূর্ব হিমালয়ের কোন উচ্চতায় কি গাছ দেখতে পাওয়া যায় বা কি বনভূমি দেখতে পাওয়া যায় সেটা আমি তোমাদের দেখেছি। এবার দেখো এখানে 1000 থেকে 5000 মিটার পর্যন্ত ভাগ করে করে দিলাম এবং একদম নিচে পূর্ব হিমালয়ের 1000 মিটার উচ্চতা পর্যন্ত অধিক বৃষ্টিপাত ও উষ্ণতার কারণে শাল, শিশু, গর্জন প্রভৃতি চিরহরিৎ অরণ্য গড়ে উঠেছে। পশ্চিম হিমালয়ে 500 মিটার উচ্চতা পর্যন্ত দু একটি স্থানে বিক্ষিপ্তভাবে এই অরণ্য গড়ে উঠেছে। তাহলে এখানে আমি 1000 মিটার পর্যন্ত পূর্ব হিমালয়ে প্রাধান্য পেয়েছে চিরহরিৎ অরণ্য। তাহলে এখানে বেশ একটু বড় বড় গাছ এঁকে দিলাম এবং সেখানে চিরসবুজ বা চিরহরিৎ অরণ্য লিখে দিচ্ছি। পশ্চিম হিমালয়ের 1000 থেকে 2000 মিটার উচ্চতায় ও পূর্ব হিমালয়ের ওই একই উচ্চতায় দু একটি স্থানে এই ধরনের কিছু গাছ দেখতে পাওয়া যায়। এই গাছগুলো হচ্ছে পাইন অরণ্য। তাহলে 1000 থেকে 2000 মিটার উচ্চতায় আমরা পূর্ব এবং পশ্চিম হিমালয়ের কিছু কিছু জায়গায় সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় এই পাইন অরণ্য আমরা দেখতে পাবো। এই পাইন অরণ্যের ওপরে আমরা দেখতে পাবো মিশ্র অরণ্য। পূর্ব হিমালয়ের 1000 থেকে 3000 মিটার উচ্চতায় এবং পশ্চিম হিমালয়ের 1500 থেকে 2500 মিটার উচ্চতায় দেবদারু, ওক, বার্চ, ম্যাপল প্রভৃতি উদ্ভিদ সমেত নাতিশীতোষ্ণ পর্ণমোচী ও নাতিশীতোষ্ণ চিরহরিৎ উদ্ভিদ একসাথে গড়ে উঠেছে। সেই জন্য এই অরণ্যটি হচ্ছে মিশ্র অরণ্য। এখানে খেয়াল করে দেখো, আমি পূর্ব হিমালয়ে কিন্তু 1000 মিটার থেকে এই অরণ্যটা 1000 থেকে 3000 মিটার বলেছি। তার কারণ
যে কোনো একটা জায়গার উচ্চতা, গাছ তো সাধারণত জলবায়ুর ওপর নির্ভর করে। এমন নয় যে 2000 মিটার শেষ হয়ে গেল আর অমনি আর একটা অন্য ধরনের অরণ্য সৃষ্টি হলো, সেরকম হয় না। সাধারণত কিছু কিছু জায়গা আছে যেখানে সমস্ত ধরনের গাছই দেখতে পাওয়া যায়। আবার এক্ষেত্রে যেহেতু পাইন অরণ্যটা সব জায়গায় দেখতে পাওয়া যায় না, তাই 1000 থেকে 2000 মিটারের মধ্যে যে সকল জায়গায় পাইন অরণ্য দেখতে পাওয়া যায় না, সেখানে কিন্তু এই মিশ্র অরণ্য দেখতে পাওয়া যায়। এই মিশ্র অরণ্যের প্রধান উদ্ভিদ পপলার, ওক, ম্যাপল, বার্চ, লরেল প্রভৃতি। এই অঞ্চলের প্রধান উদ্ভিদ এইগুলো। এই অঞ্চলটা সৃষ্টির কারণ হয়েছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাসের কারণে নাতিশীতোষ্ণ পর্ণমোচী এবং নাতিশীতোষ্ণ চিরসবুজ উভয় প্রকার বৃক্ষেরই একত্র সমাবেশ এখানে দেখতে পাওয়া যায়। এর ওপরে রয়েছে সরলবর্গীয় বৃক্ষের বনভূমি। 3000 মিটার থেকে 4000 মিটার উচ্চতার মধ্যে এই বনভূমি রয়েছে। এখানকার প্রধান প্রধান উদ্ভিদ পাইন, ফার, স্প্রুস, লরেল প্রভৃতি। এই অঞ্চলে প্রবল তুষারপাতের হাত থেকে আত্মরক্ষার তাগিদে এখানে বিশেষ ধরনের অভিযোজন যুক্ত, অর্থাৎ এই যে শঙ্কু আকৃতির গাছ, এগুলো দেখতে পাওয়া যায়। এর ওপরে আমরা দেখতে পাবো আলপীয় উদ্ভিদ। আলপীয় উদ্ভিদের প্রধান প্রধান এখানে গাছ রয়েছে জুনিপার, রডোডেন্ড্রন, লার্চ, ভুর্জ সহ নানা রকম তৃণ এবং গুল্ম এই জায়গাটায় দেখতে পাওয়া যায়। আলপীয় অরণ্য সৃষ্টির কারণ বছরের কিছুটা সময় মাটি বরফাবৃত থাকার পর বসন্তকালে বরফ গলে গেলে মৃদু শীতল আবহাওয়ায় এই ধরনের উদ্ভিদ জন্মায়। তাহলে দেখো, এখানে আমরা প্রত্যেকটা উচ্চতায় কি কি গাছ রয়েছে তার নাম বলে দিলাম এবং তার সাথে সাথে বৈশিষ্ট্যও বলে দিলাম। তাহলে তোমরা খুব সহজেই কিন্তু যদি একবার প্র্যাকটিস করে নাও, তাহলে যেহেতু ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি, খুব সহজেই কিন্তু আমরা এটা মনে রাখতে পারবো। এর ওপরে রয়েছে চিরতুষার অঞ্চল, সেখানে বরফ রয়েছে, অর্থাৎ আরো উঁচুতে রয়েছে চিরতুষার অঞ্চল। এর সাথে সাথে এরপরে আমি একটুখানি রং করেও তোমাদের দেখিয়ে দেব। রং করা ছবিটা দেখলে পরে কিন্তু আমরা কখনোই আর ভুলবো না যে কোন উচ্চতায় কি উদ্ভিদ রয়েছে। এবং আমি এটা মনে করি যে তোমরা যদি এই ছবিটা দেখতে দেখতে একবার খাতা কলম নিয়ে বসে প্র্যাকটিস করে নাও সাথে সাথে, এবং যদি একটু রং করে প্র্যাকটিস করে নাও, তাহলেও কিন্তু তোমরা আর কখনোই এই প্রশ্নের উত্তরটা ভুলবে না। এবং খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, অনেক সময় শর্ট প্রশ্নতেও আসে বা ছোট প্রশ্ন, যে কোনো ধরনের প্রশ্নেই কিন্তু এই প্রশ্নটা আসে। কোনো অঞ্চলের উদ্ভিদ গড়ে ওঠে জলবায়ু, মৃত্তিকা ও ভূমির প্রকৃতির ওপর। জলবায়ুর উপাদান বৃষ্টিপাত, আর্দ্রতা ও উষ্ণতা উদ্ভিদকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। এই উপাদানের তারতম্যের ওপর ভিত্তি করে ভারতীয় বনভূমিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। এই 5টি ভাগ হলো ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, ক্রান্তীয় মরু উদ্ভিদ, পার্বত্য উদ্ভিদ এবং ম্যানগ্রোভ উদ্ভিদ। ভারতের সাধারণত মানুষকে বর্তমানে বৃক্ষরোপণে অনেক বেশি পরিমাণে উৎসাহ দেয়া হচ্ছে। তার কারণ বনভূমি বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। বনভূমির অভাবে বন্যা, অনাবৃষ্টি, মৃত্তিকা ক্ষয়, বিভিন্ন প্রাকৃতিক সমস্যার সৃষ্টি হয়। ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও এবং বেল আইকনে ক্লিক করেও পরবর্তী ভিডিও নোটিফিকেশন